আমি যখন করোনা পরবর্তী সময় রাজশাহী গেলাম তখনও করোনা একটু একটু চলছিল, শেষ হয়নি পুরোটা আসলে। তো রাজশাহী শহরে আমি থাকি। ওই সময় করোনার সময় তো আসলে কোনো কাজ কাম নাই, ফুল টাইম বেকার। তো আমার আবার একটা অভ্যাস কি, এই নদী নালা খাল বিল পুকুর প্রকৃতি গাছপালা বন জঙ্গল এগুলো আমাকে বেশি টানে। তো আমি প্রতিদিনই পদ্মা পাড়ে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় কাটে আড্ডা মারি। তো আমাদের টি বাদ নামের একটা জায়গা আছে, হয়তো বা যারা রাজশাহী সম্পর্কে জানেন বা রাজশাহীতে গেছেন অনেকে বলতে পারবেন। তো ওখানে আমি আড্ডা মারি প্রতিদিন। তো ওই জায়গাটার থেকে মানে প্রায় 7 কিলোমিটার ওই পারে একটা গ্রামের লেয়ার দেখা যায়, যে পুরোভাবে পরিষ্কারভাবে বোঝা যায় না, বাট দেখা যায় যে একটা একটা মনে হয় একটা গ্রাম আছে। তা আমার খুব কিউরিয়াসিটি এটা নিয়ে যে আসলে ওখানে এরকম, এটা কি বাংলাদেশ নাকি ইন্ডিয়া, অনেকেই সঠিক তথ্য দিতে পারে, অনেকে দিতে পারে না। তো কেউ পরে একজন বললো যে না ওটা বাংলাদেশেরই গ্রাম। তো আমি বললাম যে ওখানে কি যাওয়া যায়? তো না, হ্যাঁ যাওয়া যায়। তো কিভাবে? তো পদ্মা নদীতে এখন শুকিয়ে গেছে, আপনারা জানেন যে পদ্মাতে একদমই ফুল ভরা মৌসুমেও তেমন একটা পানি থাকে না। তো 3-4 কিলোমিটার নৌকা চড়ে গেলে এরপরে হেঁটে প্রায় 7 কিলোমিটার যেতে হয় গ্রামটাতে। এরপরে ওই গ্রামের আমার একটা নেশা ধরে গেল, ওই গ্রামে আমি প্রায় যাওয়া শুরু করলাম। এবং চিন্তা করলাম ওই গ্রামের যাওয়ার পরে আমার মাথার ভিতরে একটা গল্পের আইডিয়া আসলো। ওখানে বসে বসেই এই গ্রামটাতে আমি রেগুলার যাতায়াত শুরু করলাম এবং টোটাল স্ক্রিপ্টটা ওই গ্রামের মানুষের সাথে কথা বলি, ওই গ্রামের সময় কাটাই, ওই গ্রামে থাকি, মানুষের সাথে আড্ডাবাজি করি, গরুর পালের ভিতরে যাই, নৌকাতে চড়ে চলাফেরা করি। ওইখানে গিয়েও পদ্মা আছে, মাঝখানে চর, ওইখানে গিয়ে আবার ছোটো নদীর লেয়ার আছে। তো তারপরে ওইখানে ধরেন যে আমি ওই মানে গল্পটা টোটাল ওই গ্রামেই কমপ্লিট করা। আসলে পটু সিনেমার না পিছনে পুরোটাই সিনেমা, মানে এমন মজার মজার গল্প আছে যে সিনেমা তৈরির বিষয়ে, সেটা বলবো আর কি একটু পরে। তো বিষয় হচ্ছে যে কি জানি বললেন, সরি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সিনেমাতে আসলে কেউই প্রমিনেন্ট অ্যাক্টর না, শুধু আছে দোয়েল আর হচ্ছে ইভান, কাজ করছে নাটকে টুকটাক, আর আছে শোয়েব মনির ভাই। তো দেখাচ্ছে আর বাকিগুলো প্রায় আরও 70-80 জন আর্টিস্ট আছে, সবগুলোই নতুন। আমি একটা জিনিস খেয়াল করি, নতুনদের নিয়ে একটা মজার বিষয় থাকে, সেটা হচ্ছে নতুনদেরকে না আপনার কল্পনার চোখে যেভাবে তৈরি করতে চান তারা ঠিক সেভাবে তৈরি হয়। আর দেখা গেল যে পুরাতন সিনিয়র আর্টিস্ট মানে যে ছবিতে নেওয়া যাবে না বা ইয়ে করা যাবে না, বিষয়টা ওরকম না। স্টার আর্টিস্ট অবশ্যই থাকে। আমার ছবির কিছু মানে গল্পের কিছু খেলা আছে ছোটোখাটোভাবে, সেগুলো হচ্ছে যে আমি চাইছি যে আমার প্রত্যেকটা চরিত্র মানুষ বিশ্বাস করুক যে এই লোকটা এইটা, এই লোকটা এইটা, এর নাম এইটা, এর নাম ওইটা। এই জিনিসগুলো যেন হলে মানুষ বিশ্বাস করতে সক্ষম হয়। যার কারণে আমি আজিজ ভাইকে আমি যদি বললে তো আমাকে এক ট্রাক আর্টিস্ট পাঠা দিত রাজশাহীতে। তো দেখা গেল যে আমি সেটা না করে এই সবগুলোই অ্যামেচার আর্টিস্ট। তো পটু আমাদের নৌকা পারাপার করতো, ওর সাথে আমার প্রতিদিন সংঘর্ষ, ওর সাথে মোটো ভালো স্মৃতি নাই আমার। সেটা হচ্ছে ওর গ্রামে গেলে আমি যতবার ওই গ্রামে গেছি লোকেশনে ওই যে গল্প রেডি করার জন্য, ততবারই ওই নৌকাতে পার করে। তো দেখাচ্ছে ওর সাথে আমার একটা হিসিং লেগেই থাকে আর কি। তো ও না খুব ন্যাচারাল। আর একটা বিষয় হচ্ছে, আমি একটা ছেলেকে প্রায় 3 মাস ধরে রেডি করছিলাম। 3 মাস ধরে গ্রুমিং টুমিং করিয়ে রেডি করার পরে আমি ছেলেটার মাকে বললাম যে আমরা ফাইনালি যেদিন শুটে যাব তার 2 বা 3 দিন আগে তার একটা লুক সেট করব, তার চুলের কাটিং মাটিং পোশাক টোশাক আমরা সেট করে দিব, তাকে আমরা চরে নিয়ে যাব। সেই শুটিংয়ের দিনে করছে কি, আমি চলে গেছি চরের ভিতর শুটিং করতে। ওই ছেলেটার মা তাকে সেলুনে নিয়ে গিয়ে একদম ওয়েস্টার্ন টাটিকাট মানে হেভি একটা কাটিং মাটিং দিয়ে চুল মুল কেটে একদম ফ্রেশ, এই রেজার টেজার দেখলো টেনে মেনে একদম একটা কর্পোরেট বয় বানানিয়ে চলে গেছে। আমি তো দেখে আমার মাথায় নষ্ট, মানে এটা আমি কীভাবে এখন ওকে কীভাবে মেকআপ করে এখন ওই গ্রামের ছেলে বানাবো। আমি তখন শুটিং করি আর ভাবি যে কি করা যায়। ওকে রাখছি, ও আছে স্ট্যান্ড বাই, কিন্তু আমি তখন ওকে দিয়ে ওর সিনগুলো তখন করলাম কি, আমার অ্যাসিস্ট্যান্টগুলোর সাথে বসে ফাটাফাট ছড়াই দিলাম পিছনে, যে অন্য সিনগুলো আগে করি, পটুর সিনগুলো আমরা পরে করি। কিন্তু আমি কাউকে কিছু বুঝতে দিইনি, কাউকে কিছু বলি না, আমি শুধু অবজার্ভ করতেছি কি করা যায় শ্যুট করে নিজের সাথে নিজে ভাবি আর কি। হঠাৎ দেখি ও তো আমাদের সাথে, এই পটু তো 24 ঘন্টা থাকে। একদিন রাত্রেবেলা শুটিং শেষ করে ভাত খাচ্ছি, তখন দেখে বসে আছে, তখন ওর দিকে আমি ভালো করে দেখলাম। আমার দেখার চোখ আর কি, যে আসলে পটু এরে দেই বানায়। তখন আমার যে এই পটুর মায়ের যে ক্যারেক্টারটা করছে, সে আবার হচ্ছে ওই গ্রামে আসলে আগে থেকে যাতায়াত করে বা পরিচিত আর কি, নির্বাচন করছিল। আমিও মহিলাকে ডেকে বললাম যে আপা ওকে এক কাজ করেন তো, ওকে সাইডে নিয়ে গিয়ে
কয়েকটা সংলাপ আছে ছবির ভিতরে, এই সংলাপগুলোকে বলান তো দেখেন তো পারে কিনা। যদি মুখ দিয়ে কোনোভাবে কথাটা যদি বলতে পারে ক্যামেরার সামনে, বাকি ওকে অ্যাক্টিং কিভাবে করাইতে হয় ওই দায়িত্ব আমার, দেখেন তো পারে কিনা। পরে তখন ওই আপু ওকে সাইডে নিয়ে গিয়ে কয়েকটা ডায়লগগুলো ওকে বলায়, সেটা আবার মোবাইল দিয়ে রেকর্ড করে আমাকে নিশ্চয় দেখালো। এরপর আমি ওকে শিখালাম যে এই বিষয়গুলো তুই করবি, তুই অ্যাক্টিং করবি না, তুই যেভাবে থাকিস গ্রামের ছেলে, তোর বাবা মার সাথে তুই যেভাবে কথা বলিস ভাই, তুই সেম ওইটা বলবি, তুই একদমই অ্যাক্টিং করবি না, কি মনে করবি না যেখানে ক্যামেরা আছে। এইভাবে ওকে রেডি করলাম। পরে প্রথম দিনে ওখানে একটু টেস্ট করলাম আর কি, যে পারে কিনা, ছোট্ট একটা সিন দিয়ে শুরু করলাম। পরে দেখলাম যে মাশাল্লাহ, মানে ও ও যে জিনিসগুলো আমি মনে হয় ওকে বোঝাইতে পারছিলাম, ও রিসিভ করতে পারছে একদম। গ্রামের যে ন্যাচারাল একটা ছেলে, আসলে ওর অ্যাক্টিং জানার দরকার না, ওর যদি অ্যাক্টিংয়ের টুকটাক ভুলও থেকে থাকে ওটাই ন্যাচারাল, এটাই পটু।